প্রত্যেকের মুখস্বরূপ হয়ে পাঠ করে দিচ্ছি। পাঠ করছি। আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে। দূতগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন। সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। আমিন। ইহাই প্রভুর বাক্য। প্রভুর জয় হোক। আসুন আমরা আরেকটিবার মস্তক অবনত করি, প্রার্থনা করি যেন প্রভু আমাদের এই বাক্যের গভীরতা বুঝতে সাহায্য দান করেন। পবিত্র 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 জীবন্ত প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার আরাধনা করি প্রভু। প্রভু তুমি আমাদের এই পৃথিবীতে এনেছো প্রভু, যেন তোমার গৌরব প্রশংসায় আমরা মেতে থাকতে পারি প্রভু। প্রভু আমরা সকলে এই পৃথিবীতে প্রবাসী প্রভু, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না প্রভু, কিন্তু এই ক্ষণস্থায়ী সময় প্রভু আমরা যতটা সময় বেঁচে থাকি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি প্রভু। তোমার বাক্যের যে গভীরতা রয়েছে, তোমার বাক্যের যে নিগুড় তত্ত্ব রয়েছে তা বুঝে তার জন্য আমরা বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি এবং অন্যকে প্রভাবিত করতে পারি প্রভু। আজকের এই সুন্দর সময় তুমি আমাদের সেই মথি লিখিত সুসমাচার তার 13 অধ্যায় 47 থেকে যে 50 পদ আমরা পাঠ করেছি, এখানকার যে স্বর্গরাজ্যের যে তাৎপর্য প্রভু, তা তুমি আমাদের বুঝতে সাহায্য দান করো যেন প্রভু আমরা সঠিকভাবে বুঝে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এবং অন্যকে প্রভু প্রয়োগ করতে সাহায্য দান করতে পারি আমাদের জীবন দ্বারা। প্রভু সাহায্য করো, সহযোগিতা করো, ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো। প্রার্থনা ত্রাণকর্তা মুক্তিদাতা পুণ্যতীর্থ যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। আমরা অংশটি এর আগে অনেকবার অনেকের মুখ থেকে আমরা সেই বিষয়টি ব্যাখ্যা শুনেছি। প্রভু আমাকে উৎসাহ দিলেন যেন আমিও আজকে এই বিষয়টি নিয়ে কথা বলি আপনাদের সম্মুখে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি উপরেই তার হেডলাইন দেওয়া আছে, টানা জালের দৃষ্টান্ত। এখানে 7টি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যিশু স্বর্গরাজ্যের বিষয়ে 7টি দৃষ্টান্ত দিয়েছে যে স্বর্গরাজ্য কিরকম হতে পারে বা স্বর্গরাজ্যে আমরা কারা যেতে পারবো। আমরা প্রত্যেকেই যারা পৃথিবীতে রয়েছি, আমরা হিন্দু বলি, মুসলিম বলি, খ্রিস্টিয়ান বলি, জৈন বলি, ত্রিপুরা বা অন্য জাতি, আদিবাসী জাতি, যারাই বলি না কেন, প্রত্যেক জাতি বা প্রত্যেক ধর্মের লোক আমরা কি চাই, যেন আমাদের মৃত্যুর পরে যেন স্বর্গরাজ্যে যেতে পারি। কিন্তু কিভাবে বা কি করলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো অনেকে আমরা তা জানি না। যিশু সেই সময় শিষ্যদের এবং অন্যান্যদেরও এই তাৎপর্য, এই দৃষ্টান্ত তিনি দেখাচ্ছিলেন যে কি করলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো আর স্বর্গরাজ্যটা কিরকম হতে পারে। এই বিষয়ের উপর ভিত্তি করে এই টানা জালের দৃষ্টান্ত। টানা জাল, এই জাল সাধারণত আমরা যদি দেখি কোনো পুকুরে, বড় পুকুরে বা সমুদ্রে বা নদীতে যারা জেলে রয়েছে তারা এটা ব্যবহার করে। এই জাল তারা ব্যবহার করে মাছ ধরে। এই জাল যখন তারা সেই নদীতে বলুন, পুকুরে বলুন বা সমুদ্রে যখন তারা ফেলে, তখন তারা জানে না যে আমরা কোন কোন মাছ ধরতে পারবো। তাদের উদ্দেশ্য তারা যেন মাছ পায়, এবং কি মাছ, যে মাছটা পেলে তারা লাভবান হবে। কি জন্যে তাদের টার্গেট এটা? কেন তাদের টার্গেট এই কারণে, কেন তাদের ব্যবসা করার পরিকল্পনা, যে সেই মাছটি ধরবে এবং বাজারে অনেক দামে সেটা বিক্রি করবে। এখন এমন যদি মাছ পাওয়া যায় যে মাছটি ধরার পরে সেই মাছটি বেশি মূল্যে বিক্রি করা যাবে না, সেটিতে কিন্তু তারা আশা হারিয়ে ফেলে। আমরা অনেকে ডিসকভারি চ্যানেল দেখি, সেখানে একটি চ্যানেল আছে যে চ্যানেলে মাছ ধরে এবং মাছ ধরে সেই মাছগুলো অনেক দামে বিক্রি করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা যেই মাছটার আশা করছে সেই মাছটা যখন পাওয়া যায় না তখন নিরুৎসাহ হয়ে যায়। অনেক সময় একটি মাছ ধরে তারা যে ডলার পাবে, কিন্তু অনেক সময় 10টি মাছ ধরে সেই ডলারটা পায় না, তারা নিরুৎসাহ হয়ে যায়। যে এই যে সারাদিন সারা রাত এরকম দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ তারা পরিশ্রম করছে সেই সমুদ্রে মাছ ধরার জন্য, কিন্তু তারা সেই মাছটা ধরতে পারছে না। তাদের আশা কি?
যেন উপযুক্ত মাছ তারা ধরতে পারে। এই জন্যই জাল তারা বিছায় এবং নির্দিষ্ট জাল ফেলার নির্দিষ্ট সময়ে তারা অপেক্ষা করে। আস্তে 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 জাল ফেলার পরে সেই জালটা তারা তীরে টানে বা নৌকায় টানে। টানার পরে তারা সেই জালটা তোলার পরে তারা বুঝতে পারে আমার এই জালে কিরকম আমার প্রয়োজনীয় মাছগুলো উঠেছে। যদি সেই প্রয়োজনীয় মাছটা পায় তারা খুবই আনন্দ পায় এবং সেগুলোকে এক জায়গায় রাখে। আর যদি অপ্রয়োজনীয় মাছ থাকে যেটাকে বিক্রি করলে কোনো টাকা হবে না, তখন সেটা তাদের সমুদ্রেই আবার ফেলে দেয়। যিশু যে সময় সেই দৃষ্টান্ত দিচ্ছিলেন সেই সময়ও কিন্তু খাবারের অনেক পরিবর্তন ছিল, যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, আঁশযুক্ত মাছ খাওয়া যাবে বা আঁশ ছাড়া মাছগুলো খাওয়া যাবে না, বিভিন্ন ক্যাটাগরি ছিল। তাও সেই সময় জেলেরাও যারা মাছ ধরতো তাদেরও মাথায় এরকম চিন্তা ছিল যে মাছটা বিক্রি করলে সবাই কিনবে, সবাই খাবে, সেরকম চিন্তা ভাবনা তাদেরও ছিল। সবার আশা লাভ, সবার আশা যেন আমি মনের মতন সবকিছু পাই। আজকে দেখুন এই দৃষ্টান্তে এরকমই একটি ঘটনা, যে জেলেরা যখন সেই জাল সমুদ্রে ফেললো তখন তারা জানে না যে কি কি মাছ ধরা পড়বে। আর যখন সেই জেলেরা সেই জাল তুললো, যখন মনের মতন মাছ পেল, সেই মাছগুলোকে আলাদা করলো এবং যেটা মনের মতন নয়, ভালো না, ছোট মাছ বা পচা মাছ, যে ঘা ধরা মাছ, সেই মাছগুলোকে আলাদা করলো, ফেলে দিল। এবং শেষে আমরা এর উপর একটি দৃষ্টান্ত দেখি যে এই মাছের সঙ্গে তুলনা করা হয়েছে শেষ সময় এরকম হবে আমাদের জীবন দ্বারা। আজকে এই মাছের মতন আমরা প্রত্যেকটি মানুষ এই পৃথিবীতে রয়েছি। আজকের এই মাছের মতন আমরা প্রত্যেকেই পৃথিবীতে রয়েছি, যে ঈশ্বর আমাদের প্রত্যেককে তার কাছে যেন যেতে পারি সেই আহ্বান করছেন। যে মাছগুলো পড়ে গিয়েছে, ঈশ্বর চান না যে সব মাছ পড়ে যাক, মানে সব মানুষ যেন ঈশ্বরের কাছে যেতে পারে না, এরকম তার ইচ্ছা না। তাই আজকের এই আলোচনার আলোকে, এই পাঠের আলোকে আমি যে মূল বিষয়টি নিয়েছি সেটি হলো স্বর্গরাজ্যের নীরব কাজ ও শেষ ফল প্রকাশ। স্বর্গরাজ্যের নীরব কাজ ও শেষ ফল প্রকাশ। আমরা এখানে দেখেছি যে ঈশ্বরের অদৃশ্য কাজ কিরকম। দেখুন, জেলেরা যখন সে জাল সমুদ্রে ফেললো, তারা কিন্তু জানে না যে সমুদ্রের নিচে কি কি মাছ রয়েছে, তারা জানে না ছোট বড় কোন মাছ ধরা পড়বে, কিন্তু সে জাল আস্তে আস্তে সে মাছদের ঘেরাও করছে, আস্তে আস্তে সেই মাছদের তীরে নিয়ে আসছে। এটি হলো অদৃশ্য কাজ। অদৃশ্যভাবে সেই জাল তার কাজ করছে। ঠিক তেমনি আজকে এই পৃথিবীতে আমরা যারা প্রচারক রয়েছি, আজকে যারা আমরা সুসমাচার প্রচারক রয়েছি, পালক রয়েছি, যারা বিশ্বাসী রয়েছি, ঈশ্বরের বাক্য জানি, ঈশ্বর আমাদের সেই জেলের মতন তৈরি করেছেন যেন আমরা পৃথিবীতে মনুষ্য ধরি। আজকে আমরা যেন মনুষ্য ধরি কি দ্বারা? সেই জাল দ্বারা। সেই জাল হলো ঈশ্বরের বাক্য। ঈশ্বরের সেই বাক্য, সেই সুসমাচার, সেই সুখবর যেন আমরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেই। শুধু আমার মনোনীত জায়গায় নয়, আজকে লালমনিরহাটে নয়, আজকে আমার মিশন মোড়ে নয়, আজকে আমার যেখানে যেতে পছন্দ সেই জায়গায় নয়। এখানে দেখুন সেই জাল সমুদ্রে ঘিরে ফেলানো হয়েছে যেন মাছ ধরা যায়, সকল মাছের ধরার উদ্দেশ্যে। যে কোন মাছ ধরা পড়বে না পড়বে সে পরিকল্পনা করে সে দিছে যেন সব মাছ ধরা পড়ে। আজকে দেখুন ঈশ্বর আপনাকে আমাকে, যারা আমরা ঈশ্বরের সেই নিগুড় তত্ত্ব জানি, ঈশ্বরের সেই সুখবর জানি, সেই সুখবর আজকে পৃথিবীতে আমাদের পৌঁছে দিতে বলছেন, সকল মাছের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে। আজকে যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী আছি, আজকে যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী আছি, আজকে যে আমরা জৈন ধর্মাবলম্বী আছি,
অন্য ধর্মাবলী আছি, খ্রিস্ট ধর্মাবলী আছি, প্রত্যেকের কাছে ঈশ্বরের সেই বাক্য তুলে ধরার সুখবর দিতে বলছেন এই জালের মতন। যখন আমরা সেই সুখবর ছড়িয়ে ছিটিয়ে দিব, আমরা ভাববো না যে এই যে কাজ হয়ে গেল, আসলে না, কাজ হবে। আজকে দেখুন, সেই জাল যখন ফেলা হয়েছে, ধীরে 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 সেই মাছগুলোকে সংগ্রহ করা হয়েছে। আস্তে আস্তে উপরে যারা রয়েছে, যে পানির উপরে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন না যে কোন ভাবে মাছগুলো ধরা হচ্ছে, কিভাবে জালটা সে মাছগুলোকে আঁকড়ে ধরছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। ঠিক তেমনি আজকে যখন সেই ঈশ্বরের বাক্য প্রচার হয়, তখন ঈশ্বরের বাক্য কাজ হয়। অনেক সময় আমরা ভাবি যে আমি তো দেখতে পাচ্ছি না, যে আমি তো প্রচার করলাম, যে আমি তো সেই সুখবর দিলাম, কিন্তু তার ভিতরে কোনো পরিবর্তন নেই। আসলে পরিবর্তন হচ্ছে, কাজ হচ্ছে নীরবতায়, নীরবভাবে সেই কাজ হচ্ছে। আপনার আমার দায়িত্ব যেন আমরা জাল ফেলি, মানে সেই সুখবর যেন তাদেরকে বলি, তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেই, সেই সুখবর যেন তারা জানতে পারে, যারা জানে না তারা যেন জানতে পারে। অনেক সময় আমাদের আমরা গির্জা যাই, অনেক সময় গির্জার ভিতরেও বা আমাদের সমাজে বা আমাদের ধর্মাবলীর মধ্যে যখন আমরা সেই প্রচার করি, তখন অনেকের মধ্যে সেই কাজ আমরা দেখতে পারি না, যে কি ব্যাপার। অনেকে আমরা বলি যে কি ব্যাপার, আমি এত প্রচার করছি, এত বলছি, তারপরও কেউ পরিবর্তন হচ্ছে না। আসলে পরিবর্তন ঈশ্বর করবেন, তিনি পরিবর্তন করবেন, কিন্তু আপনার আমার দায়িত্ব যেন আমরা সেই সুখবর পৌঁছে দেই। ঈশ্বর তার বাক্যে বলেন, 1 করিন্থীয় 3:7 যদি আমরা দেখি, রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। 1 করিন্থীয় 3:7। আজকে যারা আমরা সুসমাচার প্রচারক রয়েছি, যারা আমরা পালক রয়েছি, যারা আমরা বিশ্বাসীরা রয়েছি, যারা ঈশ্বরের সেই নিগুড় তত্ত্ব জানি, যেন আমরা সেই সুখবর তুলে ধরি অন্যের মাঝে। সেটা যে কোনো জাতি হতে পারে, যে কোনো ধর্মের লোক হতে পারে, সেটা ভালো লোক হতে পারে, সেটা খারাপ লোক হতে পারে, সেটা গুন্ডা হতে পারে, সব লোকের কাছে আমাদের সেই বাক্য তুলে ধরতে হবে। আজকের এই দৃষ্টান্ত আমাদের এটি শিক্ষা দেয়, যেন আমরা প্রত্যেকটি মানুষের কাছে সেই বাক্য তুলে ধরি, সেই সুসমাচার তুলে ধরি। এবং দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখি, তা হলো এখনো সুযোগ আছে ক্ষমার। একটাবার দেখুন, যে যখন জেলেরা জাল ফেললো, সঙ্গে সঙ্গে কিন্তু সেই জালটা তারা তীরে তোলেনি। তারা কি করেছে? অপেক্ষা করেছে। জালটা ফেলার পরে তারা অপেক্ষা করেছে, এবং ধীরে 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 সেই জাল তারা তুলেছে। তারা কিন্তু বড়শি ফেলতে পারতো, তারা কিন্তু ছোট জাল ফেলতে পারতো, তারা অন্যান্য বিষয়ের মাধ্যমে সে মাছ ধরতে পারতো, কিন্তু এখানে টানা জাল ব্যবহার করা হয়েছে, মানে একসঙ্গে যেন সকল মাছকে ধরা যায়। আজকে আপনি আমি ভাবতে পারি যে যারা ভালো রয়েছে, ঈশ্বরের সেই বাক্য, ঈশ্বরের সেই সুসমাচার শুধু তাদের জন্য। আমরা অনেক সময় ভাবতে পারি এই লোকটা সবসময় মন্দ পথে জীবনযাপন করছে, এর জন্য ঈশ্বরের বাক্য নয়, এ পরজাতি, এর জন্য ঈশ্বরের বাক্য নয়। যেমন সেই সময় ইহুদি জাতিরা ভাবতো যে ঈশ্বরের বাক্য আমাদের জন্য, অন্যদের জন্য নয়। তারা অন্যদেরকে ঘৃণা করত, পছন্দ করত না। আজকে আপনি আমি যদি সেই চিন্তা করি, তাহলে ভুল। দেখুন, সেই জালের মধ্যে সব ধরনের মাছ ধরার জন্য কিন্তু ফেলা হয়েছে। ঠিক তেমনি এই জগতে যত ধরনের মানুষ রয়েছে, যারা আমরা অন্য ধর্মে বিশ্বাস করি, প্রত্যেকটি মানুষের কাছে এই সুসমাচার দিতে বলা হয়েছে, যেন আমরা তাদের কাছে যাই। এখানে দেখুন একটি ধৈর্যের প্রকাশ। সেই জেলে আস্তে 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 সে যদি তাড়াহুড়া করে টানতো, তাহলে সেই সব মাছ ধরা পড়তো না। তাকে ধৈর্যের সহিত সেই জাল টানতে হয়েছে। আজকে ঈশ্বর
তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। কিভাবে? যেন আমরা যারা মন্দ ব্যক্তিরা রয়েছি পরিবর্তন হই। ঈশ্বর চান যারা আমরা ঈশ্বরের সেই বাক্য এখনো জানি না যেন জেনে পরিবর্তন হয়ে তার কাছে ফিরে আসি। ঈশ্বর চান যারা আমরা মণ্ডলীতে যাচ্ছি কিন্তু আমার মধ্যে মিথ্যা আছে, আমার মধ্যে ভণ্ডামি রয়েছে, আমার মধ্যে প্রতারণা রয়েছে, আমার মধ্যে অবিশ্বস্ততা রয়েছে, লোক দেখানোর মনোভাব রয়েছে, কিন্তু আমি গির্জায় যাচ্ছি, আমি ধর্মীয় সভায় অংশগ্রহণ করছি, আমি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করছি, আমি নিজেকে একজন বিশ্বাসী দেখাচ্ছি, কিন্তু আমার অন্তরে সেই বিশ্বাস নেই, সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা নেই। যারা আজকে আমরা পরজাতি রয়েছি, যারা অন্য ধর্মের লোক রয়েছি, আমরা সেই ঈশ্বরের সেই নিগুড় বাক্য, সেই সুসমাচার, সেই সুখবর আমরা জানি না, আর আমরা জেনেও অনেক সময় তার কাছে ফিরে আসছি না। ঈশ্বর আমাদের সেই সুযোগ দিচ্ছেন যেন আমরা মন পরিবর্তন করে তার কাছে ফিরে আসি। আজকে আমরা যারা পাপে জীবন যাপন করছি, আজকে আমরা যারা মন্দভাবে জীবন যাপন করছি, ঈশ্বর আমাদের সেই সুযোগ দিচ্ছেন, ধৈর্যের সুযোগ, যে তিনি ধৈর্য ধরছেন যেন আমরা পরিবর্তন হয়ে তার কাছে ফিরে আসি। আর যদি পরিবর্তন হই তাহলেই আমরা সেই স্বর্গরাজ্যে যেতে পারবো। ঈশ্বর আমাদের এই ছোট্ট ঘটনার আলোকে এটি বলতে চান যে আমাদের মধ্যে যেন সেই ঈশ্বরের মতন প্রেম যেন সৃষ্টি হয়, ঈশ্বরের মতন ধৈর্যশীল আমরা যেন হতে পারি, আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত হতে পারি, আমরা যেন আমাদের যে পাপের যে স্বভাব রয়েছে তার জন্য অনুতপ্ত হতে পারি। ঈশ্বর এটি চান আমাদের কাছে, যেন আমরা এইসব স্বীকার করে, এইসব মন্দ জিনিসকে ত্যাগ করে তার কাছে ফিরে আসি। শুধু আজকে বিশ্বাসীরা নয়, যারা আমরা অবিশ্বাসী রয়েছি, যারা আমরা পরজাতি রয়েছি, প্রত্যেকটি মানুষের জন্য আজকের এই বাক্য, ঈশ্বর এই বাক্য দিয়েছেন আজকে তাদের জন্য সুখবর, যেন তারা মন পরিবর্তন করে ফিরে আসে যদি স্বর্গরাজ্যে যেতে চায়। স্বর্গরাজ্যে যেতে হলে অবশ্যই মন পরিবর্তন করতে হবে, ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। আমরা যদি 2 পিতর 3 অধ্যায় 9 পদ দেখি, সেখানে অনেকগুলো বিষয় বলা আছে। তার শেষ অংশে লেখা আছে যে সকলে যেন মন পরিবর্তন করে, এটাই ঈশ্বরের বাসনা। 2 পিতর 3 অধ্যায় 9 পদ, যে সকলে যেন মন পরিবর্তন করে। এখানে শুধু বলা নয় যে প্রত্যেক খ্রিস্টিয়ান যেন মন পরিবর্তন করে, প্রত্যেক যে যারা খ্রিস্ট বিশ্বাসী রয়েছে, যাদের সন্তান রয়েছে, তারাই শুধু মন পরিবর্তন করবে, এরকম বিষয় নয়। এখানে সকলে, মানে যারা খ্রিস্টিয়ান, যারা হিন্দু, যারা মুসলিম, যারা জৈন, প্রত্যেককে ঈশ্বর এই সুযোগ দিয়েছেন আজকে। কি সুযোগ? যেন মন পরিবর্তন করে তারা ঈশ্বরের কাছে ফিরে আসতে পারে। কি জন্যে? ঈশ্বর চান যেন প্রত্যেকটি মানুষ তার সঙ্গে, তার কাছে সেই স্বর্গের রাজ্যে থাকতে পারে। ঈশ্বরের এটি বাসনা, কেউ বিনষ্ট হোক এটি তার বাসনা না, সবাই যেন মন পরিবর্তন করে, এটি তার বাসনা। এই জন্য এই ধৈর্য, সেই জেলের যেমন ধৈর্য, যেন সব মাছ ধরা পড়ে তারপর সে বাছাই করবে, ঠিক তেমনি ঈশ্বরেরও সে ধৈর্য ধরছেন যেন সব মাছ, সব মানুষ তার কাছে ফিরে আসে। তিনি চান না কোনো মানুষ বিনষ্ট হোক, কোনো মানুষ ধ্বংস হয়ে যাক। এবং শেষের যে অংশটি আমরা দেখি সেটি হলো যে জেলে যখন মাছ ধরলো, মাছ ধরার পর কি করলো? ভালো মাছগুলো একদিকে, খারাপ মাছগুলো অন্যদিকে রাখলো। কি জন্যে? যেন ভালো মাছগুলো বিক্রি করে সে ভালো মুনাফা অর্জন করতে পারে। আজকে প্রিয় সন্তানেরা, প্রিয় বিশ্বাসী বর্গ, প্রিয় মণ্ডলী, আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজকে ঈশ্বর আমাদের বলছেন যে আমরা সেই ভালো মাছের দলে যেতে চাই না খারাপ মাছের দলে যেতে চাই। আজকে যদি আপনি আমি, আজকে যারা আমরা ঈশ্বরকে গ্রহণ করিনি, তারা যদি স্বর্গরাজ্যে যেতে চাই, তাহলে আমাদের ভালো মাছের দলে আসতে হবে। আর যদি আমরা স্বর্গরাজ্যে যেতে না চাই, সেই অগ্নিকুণ্ডে যেতে চাই, ফেলে দেওয়ার দলে যেতে চাই, তাহলে আমরা সেই খারাপ দলে চলে যাব। আজকে আপনি আমি কোন দলে যেতে চাই?
ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন। আজকে বলছেন যে ঈশ্বর পৃথিবীর ধার্মিক ব্যক্তি, অধার্মিক ব্যক্তি প্রত্যেককে চান যেন মন পরিবর্তন করতে, এবং তা দ্বারা যদি মন পরিবর্তন না হয়, ধার্মিককে একদিকে, অধার্মিককে আরেকদিকে রাখবেন, এবং অধার্মিক যারা তাদেরকে বিনষ্ট করবেন, অগ্নিকুণ্ডে বিনষ্ট করবেন, ফেলে দেওয়ার মতন। ঈশ্বর বারবার আমাদের সতর্ক করে দিচ্ছেন। আজকে আপনি আমি এটা ভাবতে পারি যে এটি আমাদের প্রত্যেকটি মানুষকে ভয় দেখানোর জন্য দৃষ্টান্ত দেখানো হয়েছে। আসলে নয়, এটি ভয় দেখানোর জন্য নয়, এটি ঈশ্বরের আকাঙ্ক্ষা যেন আপনি আমি যারা এখনো ঈশ্বরকে গ্রহণ করিনি, ঈশ্বরের উপরে বিশ্বাস আস্থা রাখি নেই, শুধু লোক দেখানো রাখছি, বা এখনো আমরা জানি না ঈশ্বরের সে বাক্য, জেনে যেন পরিবর্তন হয়ে যেন তার কাছে ফিরে আসি। ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তিনি চান যেন আমরা প্রত্যেকে স্বর্গরাজ্যে যেতে পারি। তাই তার বাক্যে তিনি বলেছেন, যোহন 14:6 খুব স্পষ্ট করে তিনি বলেছেন, যিশু তাহাকে বলিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। আজকে সেই স্বর্গরাজ্যে যদি আমরা যেতে চাই, তাহলে একমাত্র সেই রাস্তা, সেই পথ যীশু খ্রিস্ট। আমরা যদি যীশু খ্রিস্টকে গ্রহণ করি, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যদি আমরা আসি, তাহলেই আমরা সেই স্বর্গরাজ্যে পৌঁছাতে পারবো। আমরা সেই তখন ভালো মাছের দলে থাকতে পারবো, তখন বিশ্বাসী দলে থাকতে পারবো। ঈশ্বর চান যেন আমরা সেই বিশ্বাসে আমরা আসতে পারি, সেই যীশু খ্রিস্টের উপর নির্ভর করে আমরা তার স্বর্গরাজ্যে যেতে পারি। এখনো সুযোগ রয়েছে, এখনো সেই দ্বিতীয় আগমন এখনো হয়নি, সেই বিনষ্ট সময় এখনো আসেনি। তার মানে ঈশ্বর আমাদের এখনো সুযোগ করে দিয়েছেন। এখনই সুযোগ যেন আমরা পরিবর্তন হই। কালকে দ্বিতীয় আগমন হতে পারে, কালকেও শেষ বিচার আরম্ভ হতে পারে, আমরা কেউ জানি না। তাই আজকে আমাদের সেই সুযোগ যেন আমরা সেই বাক্য শুনে মন পরিবর্তন করি। আজকে ঈশ্বর এই বাক্য দ্বারা আমাদেরকে এটি বলতে চান যে আজকে আমরা যারা সুসমাচার প্রচার করছি, যারা আমরা পালক প্রচারক রয়েছি, যারা আমি ঈশ্বরের সেই নিগুড় বাক্য জানি, যেন আমরা আমাদের দায়িত্বটা অনুসারে আমরা সেই বাক্য ছড়িয়ে ছিটিয়ে দেই। লোক বাছাই করে নয়, যখন যাকে পাবো তার মধ্যে সেই বাক্য ছড়িয়ে ছিটিয়ে দেই। কেননা ঈশ্বর চান প্রত্যেকটি মানুষকে, বাছাই কিন্তু মানুষকে না, প্রত্যেকটি মানুষ যেন তার কাছে যেতে পারে। আজকে সেই বাক্য যখন আমরা শুনছি, যারা বিশ্বাসী হোক, যারা অবিশ্বাসী হোক, যারা পরজাতি হোক, ঈশ্বর আপনাকে আমাকে এই সুযোগ দিয়েছেন বাক্য, যেন আপনি আমি এই বাক্য শুনে মন পরিবর্তন করে তার কাছে যেতে পারি। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা যারা সেই অনলাইনে রয়েছেন বা অনলাইনে এই বাক্য শুনছেন, বা আজকে যারা আমাদের সম্মুখে রয়েছেন, ঈশ্বর এই বাক্য আপনাকে বলছেন। আপনি কি ঈশ্বরকে গ্রহণ করেছেন? আপনি কি যিশুকে অনুসরণ করে তার পথে চলছেন? যদি চলে থাকেন, তাহলে আপনি স্বর্গরাজ্যে যেতে পারবেন। স্বর্গ আপনার জন্যে, কেননা ঈশ্বর আপনাকে চাচ্ছেন, ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছেন যেন আপনি তার কাছে যেতে পারেন। কিন্তু আপনার আমার কাজ মন পরিবর্তন করার। আমাদের যে মন্দ স্বভাব রয়েছে, আমাদের যে মন্দ কার্যক্রম রয়েছে, সেগুলোকে ত্যাগ করে যেন তার কাছে আমরা যেতে পারি। ঈশ্বর এটি চান। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। আসুন আরেকটি বার আমরা প্রার্থনায় যাই। জীবন্ত প্রভু, তোমার গৌরব